বিশ্বকাপের স্কোয়াডে না রাখায় যে ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিব আস্থার প্রতিদান দিয়েছেন শ্রীলঙ্কা ও আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে। প্রথম ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানে শিকার করেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ছিলেন আরও দুর্দান্ত, প্রোটিয়াদের টপ অর্ডার একাই ধসিয়ে দিলেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৩টি উইকেট। ৮ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে তানজিম ৮ উইকেট নিয়েছেন। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এমন বোলিংয়ের পর ইনিংস বিরতিতে উপস্থাপকের মুখোমুখি হয়ে তানজিম সাকিব বলেন, আমরা দেখেছি নিউ ইয়র্কের সব ম্যাচ লো স্কোরিং হচ্ছে। চেষ্টা করেছি বেসিক ঠিক রেখে বল করতে, সেটা কাজে দিয়েছে। ডিককের উইকেটটি আমার প্রিয় ছিল, সে আমাকে ছক্কা হাঁকিয়েছিল এবং আমি তাকে আউট করেছি। উইকেটটি ছিল গুরুত্বপূর্ণ। এবার আসা যাক ছোট্ট একটা পরিসংখ্যানে। ১৮ রানের মধ্যে প্রথম ওভারে দিয়েছেন ১১ রান, পরের ৩ ওভারে দিয়েছেন ৭ রান। ছোট্ট এই পরিসংখ্যান দেওয়ার কারণ সাকিব প্রথম ওভারে ১-৬ ও ১-৪ হজম করার পরেও ভেঙে পড়েনি, বরং আরও আগ্রাসী হয়েছেন, সফলও হয়েছেন। আর এই মনোভাবের জন্য তানজিম হাসান সাকিব আজ বিশ্বকাপের স্কোয়াডে। অবশ্যই তানজিম সাকিবকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার পেছনে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান ছিল তিনি চন্ডিকা হাথুরুসিংহে। কোচের চাওয়াতে যে ভুল ছিল না তা যুব বিশ্বকাপ জয়ী এই বোলার প্রমাণ করে দিলেন। সাকিবকে পছন্দ তালিকায় রাখার কারণ শুধু মাঠে তার নিবেদন না, এই বোলারের বোলিংও তাকে এগিয়ে রেখেছে। তার বলে রয়েছে একাধিক বৈচিত্র্য, গতির সাথে সুইং আর ব্যাকহ্যান্ড ডেলিভারিতেও পারদর্শী। তাই ব্যাটারদের পড়তে হয় পরীক্ষায়, যে পরীক্ষায় এখন পর্যন্ত সাকিবকে সফল বলাই যায়। অথচ শরীফুল ফিট থাকলে সাকিবের খেলার সুযোগ ছিল না। এখন এই বোলারকে একাদশের বাইরে রাখার চিন্তা করাও যায় না। কিভাবে চিন্তা করবে? সাকিব বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।